জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আর আমি হলাম অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে গল্প আপনাদেরকে তুলে ধরবো, সেই গল্পের নাম হচ্ছে শিবভক্ত নন্দীর গল্প। নন্দী কে? নন্দী হলেন শিলাদ মুনির পুত্র। কিভাবে তিনি পুত্রকে পেলেন সে ঘটনাটা বলি। শিলাদ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত এবং তিনি ছিলেন ব্রহ্মচারী। পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাচ্ছিলেন না, তাই তারা মুনিকে পুত্র প্রদানের পরামর্শ দেন। শিলাদ তখন শিবের তপস্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাকে পুত্ররূপে জন্মানোর বরদান করে, মানে তারই গৃহে শিব পুত্ররূপে জন্মগ্রহণ করবে এই বরদান করে। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞ করার জন্য ক্ষেতে হলকর্ষণ করতে যান এবং ক্ষেত থেকে একটি শিশু আবির্ভূত হয়। শিশুটি অকস্মাৎ চতুর্ভুজ ও মহারুদ্র রূপ ধারণ করেন ও মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাকে তার আশ্রমে নিয়ে যায়। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। এরপর মহাদেব তার দুই মিত্র বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। নন্দী যে কাজই করতো না কেন, সে কাজ সে ঠিক মতন করতে পারতো না, কিন্তু তার মনে শিবের প্রতি যে ভক্তি ছিল, সে ভক্তি ছিল অপার ভক্তি, যা অন্য কেউ করতে পারতো না। তাই সে শিবের উপাসনা করত। কিন্তু হ্যাঁ, যতটুকু করতো তাও মধ্যে দিয়ে সে বুঝিয়ে দিত সে কত বড় শিবের ভক্ত। তো সে মানে একটু হৃষ্টপুষ্টও ছিল সে বালক, তাই তাকে দেখে তারা তিরস্কার করত। কিছু মানুষ বলতো, যেমন ষাঁড়ের মতন বুদ্ধি, তার আবার ভক্তি, এরকম করে তাকে উল্টোপাল্টা কথা বলতো। কিন্তু সে দেখিয়ে দিয়েছিল যে সে ষাঁড় হলেও তার ভক্তিতে কোনো খুঁত নেই, কোনো ত্রুটি নেই। এইটা সে বারবার প্রমাণ করত। এবং এই ঋষি জানতো না যে তার পুত্র বেশি দিন থাকবে না, কিন্তু এই কথাই বলতে আসে সেই শিলাদের বন্ধু নন্দীর পিতাকে, এবং এ কথা জানতে পারে নন্দীও, যে তার আয়ু আর বেশি দিন নেই, সে বেশি দিন বাঁচবে না। কিন্তু কি করা যায়? তখন সে নন্দী কী করলো, কঠোর তপস্যায় মগ্ন হয়ে গেল। সে তপস্যা করছে এবং শিব তার কাছে আসছে, কিন্তু তারপরে আবার ফিরে যাচ্ছে। কারণ সে বলছে, আমাকে আর কিছুদিন বাঁচতে দিন। এইভাবে করতে করতে সে বলে, আর কিছু বছর আমাকে বাঁচতে দিন। তখন শিব বলে, ঠিক আছে, তুমি যখন নিজে বাঁচতে চাইছো, তাহলে আমি তোমাকে আমার অনুচর করে আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব। তুমি আমার বাহন হবে, তুমি তোমার আসল রূপ ধারণ করো। তখন শিব ভক্ত সেই নন্দীতে তার সে আসল রূপ ধারণ করে। সে একটা ষাঁড় এর বেশে বা বুল যাকে বলে ইংলিশে, সেই বেশ ধারণ করে উপস্থিত হয় মহাদেবের কাছে। এবং মহাদেব বলেন, আজকের থেকে তুমি আমার বাহন, এবং সবার প্রথম কারো নাম যদি নেওয়া হয় ভক্তদের, তাহলে তোমার নাম আগে থাকবে, আর সমস্ত মন্দিরে তোমার মূর্তি আগে থাকবে। এই গল্পটি কেমন লাগলো তা জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।